আইনুল উলুম দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আবুল কালাম সাহেবের জন্য আজকে আমরা নাকি দোয়ার অনুষ্ঠান করছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমি যখন শুনলাম যে উনি ইন্তেকাল করেছেন, আমি ওনার বাড়িতে গেছি রাত্রি 11টায়। আমি ওনার পাশে বসেছিলাম অনেকক্ষণ, কিন্তু ওনার জীবনে আমি যখনই ওনার পাশে থাকতাম উনি আমার সাথে হাসি খুশি কথা বলতেন। আমার যদি মন খারাপ থাকতো উনি চেষ্টা করতেন সেটাকে ভালো করার জন্য। আমি ওখান থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর মনে মনে বললাম যে কালাম সাহেব কথা বলছে না কেন। কিছুক্ষণ পর চলে গেলাম, জানাজা পড়লাম। এরপর আমার মনে হচ্ছে না যে উনি চলে গেছে। ওনার প্রতিটা মুহূর্ত আমি ওনার সাথে দীর্ঘদিন ছিলাম। সুখ দুঃখ হাসি কান্নায় পারিবারিক কথা, মাদ্রাসা সম্পর্কে, উনি যেহেতু সংগঠন করতেন সংগঠন সম্পর্কে অনেক সুখ দুঃখের কথা আমার সাথে শেয়ার করতেন। আমি ওনাকে এমন একজন মানুষ আমি দেখেছি, আমার কাছে সৎ মানুষের পরেই অভাবী সমাজ ব্যবস্থায়, কিন্তু ওনার মতো একজন সৎ মানুষ আমি দেখি না, আমি দেখিনি। বিশ্বাস করেন ওনার জীবনের উনি যে টাকা বেতন পেতেন, ওনার পরিবারে 5টি মেয়ে, উনি পরিবারটা কিভাবে চলবে এই চিন্তা তিনি কখনো করতেন না। তিনি অর্ধেকের চেয়ে বেশি টাকা, উনি যেখানে কোনো মেহমান আসতেন টাকা খরচ করে ফেলতেন। আমি অনেক সময় বিরক্ত হয়ে বলতাম, আপনি শুধু মানুষকে খাওয়াচ্ছেন কেন, আপনাকে এটা। কিন্তু উনি কিন্তু এটাতে পিছপা হয়। তিনি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আমার জাতি ধর্ম কিছু আছে, সমস্ত স্তরের মানুষ, সমস্ত মানুষের সাথে, রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর, সবার সাথে উনি এমনভাবে আচরণ করতেন, সবার কাছে উনি আপনজন। যার সাথেই কথা বলতেন তিনি যেন তার আপনজন হয়ে যেত। তার পোশাক আশাক আমার কাছে অনেক সময় অবাক লাগতো। তিনি যে পোশাকগুলো পরতেন, আমাদের এই সমাজ ব্যবস্থায় যারা কোনো পদ পদবি পায় ওদের ক্ষমতার দাপট, কিন্তু আবুল কালাম সাহেব লোহাগাড়া জমাতের সেক্রেটারি ছিলেন। তার হাব ভাব, কথাবার্তা, চাল চলন, আচার আচরণে কোনোদিন প্রকাশ পায়নি যে তিনি এত বড় একটি সংগঠনের এত বড় একটি পুষ্টে আছেন। তিনি সাধারণ মানুষ ছিলেন, কখনো বুঝতে দেয়নি যে আমি ক্ষমতাশালী। এই কথাটা তিনি তার জীবনে কখনো দেয়নি। তিনি যখনই যে দায়িত্ব পালন করতেন নিষ্ঠার সাথে করতেন। আমাদের এই মাদ্রাসার বার্ষিক সভায় অনেক দায়িত্ব পালন করতেন। সবাই সবার যেভাবে পারছে চেষ্টা করছে খাওয়ার জন্য। তিনি একমাত্র ব্যক্তি, তিনি আর কয়েকজন হয়তো আছেন, তিনি সর্বশেষে খাবার খেতেন, তাও যা আছে তা দিয়ে খেতেন। কোনোদিন বলতেন না যে আমাকে এটা দাও ওটা দাও, কোনো চাহিদা ছিল না। এমন একজন ব্যক্তি। আমি ওনাকে একদিন দেখার পর উনি আমাকে বললেন যে রফিক সাহেব দেখেন তো আমার এটা সুন্দর হয়েছে কিনা। আমি বললাম যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তো। বলে ভাই টাই কোম্পানির থেকে কিনছি 200 টাকা দিয়ে, আর 50 টাকা শিখেছি। যার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে মানুষের জন্য, ছাত্র ছাত্রীদের জন্য, সমাজের জন্য তার নিজেকে উজাড় করে দিয়েছেন। আমি ছাত্র ছাত্রীদের কাছে বিনীত ভাবে বলবো এইটুকু যে দেখো উনি চাইছেন তোমরা মানুষ হও, তোমরা মাথা উঁচু করে বেঁচে থাকো। যদি তোমরা লেখাপড়া করে সেই কাজটুকু করতে পারো তাহলে তার আত্মা শান্তি পাবে। আমি আমার সমস্ত ছাত্রছাত্রীর কাছে আমার এটা আহ্বান থাকবে, তোমরা ভালো করে লেখাপড়া করো, মাথা উঁচু করে চলো, তাহলে কি হবে কালাম সাহেবের আত্মা শান্তি পাবে। কারণ উনি চেয়েছেন এমন একটি সমাজ ব্যবস্থা, এমন একটি মাদ্রাসা, যে মাদ্রাসার ছাত্রছাত্রীরা দেশে বিদেশে সুনাম অর্জন করবে। আমি আশা করব, আমি আসলে কিভাবে কথা বলতে হয় এই জায়গায় মানসিকভাবে আমি খুবই খারাপ, বিপর্যস্ত। আমি যেখানে যাই ওনার কথা মনে হলেই আমার চোখ দিয়ে পানি আসে। আমি অনেক কেঁদেছি ওনার জন্য। ওনার মতো ভালো বন্ধু, অনেকটি সংগঠক, এমন কি বলবো ওনার ব্যাপারে, ওনার গুণের কোনো কথা আমি বলে শেষ করতে পারবো না। উনি প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে হাসি দিয়ে কথা বলতেন। কার উপরে যদিও রাগ করতেন পরবর্তীতে তাকে ডেকে হয়তো ছাত্রছাত্রীদেরকে বলে দিতেন। ওনার মতো একজন শিক্ষক রাত্রে যদি এই হলরুমে বাতি জ্বলে, বাতিটা যদি নেমে যায় যেমন অন্ধকার হয়ে যায়, আমার পুরো মাদ্রাসা অন্ধকার হয়ে গেছে, আমি ওনার মতো শিক্ষক রিটার্ন পাবো কিনা আল্লাহ জানে, আল্লাহ জানে। সবাই ওনার জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্য দোয়া করবেন। ওর দ্বিতীয় মেয়েটা যখন বিয়ে দেয় সে আমার সাথে বলছে, কেঁদে দিয়ে বলছে যে রফিক সাহেব আমার মেয়েটাকে এখন কি করবো আমি বুঝতে পারতেছি না। আমি ওনাকে একটি কথা বলেছিলাম,
আপনি যদি দিনের জন্য কাজ করেন, আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহ আপনার মেয়েকে কখনো অশান্তিতে রাখবে না। এই কথা বলার পর তিনি চোখের পানি মুছে বলছেন যে আমি আর কাঁদবো না। আল্লাহ ওনার মেয়েটাকে মেয়েগুলি যে দুটো বিয়ে দিছে, সম্মানিত হ্যাঁ মানুষের কাছে বিয়ে দিছে, সম্মান উপযুক্ত পাত্রের কাছে বিয়ে দিছে। আরো 3টি মেয়ে আছে, আমরা জানি না বাকিগুলো কি হবে। সবাই দোয়া করো আল্লাহ যেন এদেরকে হেফাজত করে, এদের সুখ সুখ পাশে যাতে আমরা সবাই যে যেটুকু যার যার সামর্থ্য আছে আমরা যাতে দাঁড়াতে পারি। উনি অনেক, আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। গঠনতন্ত্র লিখতে হয় কিভাবে ওনার কাছ থেকে শিখেছি। আমি মনে হয় 20-50টা সংগঠনের গঠনতন্ত্র লিখে দিয়েছি, কিন্তু উনি আমার এটা উস্তাদ ছিলেন। রেজুলেশন কিভাবে লিখতে হয় উনি আমাকে শিখিয়েছেন, অনেক কিছু শিখেছি। পরিশেষে সবার কাছে দোয়ার আর্জি রেখে আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করে। সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।